ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জবাবদিহিতার জন্য হলেও জনগণের মুখোমুখি হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত ও বিএনপির মধ্যকার সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেয়া হবে না বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সব অভিযোগ খণ্ডন এবং জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার দেশে ফিরে আসা উচিত। তিস্তার পানি বন্টন চুক্তি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে ভারতকে বাংলাদেশের অনুভূতি বুঝতে হবে বলেও জানান মির্জা ফখরুল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। ওদিকে রাজধানীর মাতোয়াইলে শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বললেও এখন আর আয়না ঘরে যেতে হয় না বলেও মন্তব্য করেন রিজভী। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।